এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে এটা এখন বসলাম, সারাদিন কি করেছি আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। সকাল থেকে অনেক কাজ ছিল, কারণ গেস্ট আসবে যেহেতু, এর জন্য রান্নাবান্না প্রচুর ছিল। তো দেখতে থাকেন আমি আজকে কি কি রান্না করলাম গেস্টদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। এই যে ঘুম থেকে উঠেই আমি সব ডিশওয়াশার দিয়ে দিচ্ছি ক্লিন করার জন্য। আর এই তো আমার শুরু হয়ে গেল আজকের সকালের কাজ। আজকে আমার অনেক কাজ, কারণ আজকে আমাদের বাসায় গেস্ট আসবে। সো আমি রান্না টান্না কী করবো এটা নামাচ্ছি। রাত্রে এটা নামিয়ে রাখছি। এটা হচ্ছে কোয়েল পাখি। আজকে আমি কোয়েল পাখি মাংস ভুনা করব, দেখি। আর সকাল সকালে কাজ শুরু করে দিই, তাহলে তাড়াতাড়ি শেষ হবে। আর গেস্ট আসার আগে আগে সব ঘর দর পরিষ্কার করতে হবে। আর যাতে ব্যাবি স্মেল না আসে, এই জন্য আগে আগে রান্নাটা করে রিফ্রেশ করে ফেলব। দেখি এগুলো এখন ক্লিন করে এগুলা সুন্দর করে ভেজে নিই, আপনাদের দেখাবো আবার। সবার আগে চিন্তা করলাম একটু সেমাই রান্না করি, দুধ সেমাই, কারণ ডেজার্ট হিসাবে দেওয়া যাবে। আমি দুধ সেমাই রান্না করবো, এর জন্য আগে দুধটা জাল দিয়ে নিতেছি। দিয়ে দেবো 2টা এলাচ। আমি কোয়েল পাখিগুলো ভাজার জন্য আগে একটু মশলা মাখিয়ে নিই। মশলা মাখিয়ে হালকা একটু হলুদ মরিচ দিয়ে একটু আগে মেখে নেব, তারপরে হচ্ছে গিয়ে তেলে ভাজবো আর তারপর ভুনা করে নেবো আর কি। আমি কোয়েল পাখিটা আজকে ভুনাই করবো, আর কিছু না। দেখি আজকে বুঝতে পারতেছি না কি কি রান্না করব। পোলাও রান্না করব, রোস্ট করব, মাটন করব, আর দেখি কি কি করতে পারি, কি কি করা যায় দেখি। এখন ভালো করে মেখে নেব, কারণ মেখে না রাখলে মশলাগুলোই হবে না। আমি চাচ্ছি সকাল সকালে সব কিছু শেষ করে ফেলি, মোটামুটি রুম টুম কালকে সব ক্লিন ট্লিন করে রেখেছি রাতের বেলা। গেস্ট আসলে অবশ্য ভালোই লাগে। আর যেহেতু আমার হাজব্যান্ডের গ্রাম থেকে আসতেছে, সো
হাজব্যান্ডের পরিচিত এক ভাগনা হয় যে আজকে আমাদের বাসায় আসবে। অনেক দিন বলা হয়েছিল আসার জন্য, আসতে পারে নাই। আমাদেরকেও বলছে যেতে, যেহেতু স্টুডেন্ট এর জন্য আমি চাচ্ছিলাম না যেতে, কষ্ট দেওয়ার কি দরকার আছে। আমার বাসায় আসুক, আমি রান্না করে খাওয়াইতে ভালো লাগে। তো অলমোস্ট ডান। এখন আমি এগুলা ফ্রাই করব। তো দুধটা ভালো মতো জাল হয়ে গেছে, এই জন্য আমি সেমাইটা দিয়ে দিব। কারণ বেশি ঘন হলে আবার সেমাইও তো অনেকখানি টেনে নেয়, পরে শুকিয়ে যায় একদম। আমি লিকুইড দুধের সাথে একটু পাউডার দুধও মিশিয়ে দিছি, কারণ কি একটু ঘন হবে, একটু গ্রেভি হলে খেতে আরও টেস্টি লাগবে। এই যে যদি কাছ থেকে দেখাই, এই যে এই সময়টা যদি আপনারা এইভাবে রান্না করে খান না, তারপর একটু ফ্রিজেও যদি রাখেন, গরমও খেতে মজা লাগে এই সময়টা। যদি একটু মানে ফ্রিজে রেখেও খান, একটু অন্যরকম টেস্টি লাগবে। তো এই তো আমার সেমাইটা হয়ে গেছে, এখন আমি নামায় ফেলবো। কারণ যখন ঠান্ডা হবে তখন আরও একটু গাঢ় হয়ে যাবে। তো একটু মানে দুধটা বেশি না থাকলে পরে আবার খেতে ভালো লাগবে না। আমি এই জন্য চুলাটা এখন অফ করে দিব। অফ করে দিলাম। এখন এক এক করে বাকিগুলো দিয়ে দেব। বিসমিল্লাহ। ও মা গো, কিছুটা আসে, ভয় লাগে। আগে যখন একবার রান্না হয়েছে তখন আমার মা ছিল অস্ট্রেলিয়াতে, মা রান্না করছিল, আমি তো করি নাই। আরাম ঘুম হয়ে গেছে আব্বু? আব্বু শোনা, তোমার ঘুম হয়ে গেছে? মাশাআল্লাহ, আজকে একটু ঘুমাইছে ও। शर्मा गई मैं है घबरा गई मैं है।
আইস ভাঙে। আপু তুমি কি করছো? আর আমরা বাবা আরে এদিকে আসো শোনা, আমার জাদুমণিটা। তুমি কোথায় যেন পরোটা খাও, আমার তো ইয়ে ধরছে। বাবা তুমি পরোটা খাবে? Yes, ma. Yes, ma. কত সুন্দর সাদা হয়েছে। আমার এখন নামায় ফেলতে হবে, নাহলে নিচে দিয়ে লেগে যাবে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পোলা হয়েছে। মেহমানদের খাওয়াইলে যদি সুন্দর না হয় তাহলে অস্বস্তি লাগবে। ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। রোস্ট হয়ে গেছে। আমি এখানে রান্না করছি খাসির মাংস, সবজি, পোলাও, তারপর হচ্ছে এই যে কোয়েল পাখি, আর এই যে শ্যামাই। এগুলো হচ্ছে আমার আজকের রান্না আলহামদুলিল্লাহ। আজকে এত পরিমাণ রোদ, যারা বাহিরে কাজ করে মনে হয় যে মানে স্টকই করবে না কি করবে আল্লাহ মাবুদ জানে। এত গরমে তো বাঁচা একদমই সম্ভব না। আমি মানে বাসায় থেকেই পাচ্ছি না, এত গরম। মানে এসি ছেড়ে রাখছি। ও মাই গড, বেশি কিছু করতে পারি নাই, যা পেরেছি। আমি একা মানুষ। তো এগুলো হচ্ছে আজকে মেহমানদের জন্য আয়োজন। পোলাও আছে, আর এটা হচ্ছে সালাদ, এটা হচ্ছে মুরগির রোস্ট, এটা হচ্ছে ভেজিটেবল, আর এটা হচ্ছে কোয়েল পাখি, আর এটা হচ্ছে মাটন, আর ঠান্ডা পানি, কোক। দ্যাটস ইট আলহামদুলিল্লাহ। ওদের স্টেশন থেকে আনতে যাচ্ছে আমার হাজবেন্ড। কি হয়েছে? আরবকে নিয়ে যান। তা
বিশেষজ্ঞ আমরা রাতের বেলায় কি করি আব্বু? আমরা রাতে হাঁটি, সবাই ঘুমায় আর আমরা হাঁটি অন্ধকারে, তাই না? কিছু দেখা যায় না।